কত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা। এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। তবে এই মামলাগুলো আরো দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত। একটা ডাহা মিথ্যা কথা আর কিছু আছে? একটা রাষ্ট্রের প্রধান যিনি এইভাবে সমস্ত জনগণের সামনে প্রতিনিয়ত মিথ্যাচার এবং মিথ্যা কথা বলে, তার মধ্যে কি মানবিকতা, মনুষ্যত্ব আপনারা খুঁজে পাবেন? সে আপনাদের জন্য কি করবে? এই মিথ্যাবাদী শাসকরা এই জাতির জন্য অভিশাপ এবং আযাব নিয়ে আসছেন। আল্লাহ বলছে না তোমরা যেরকম তোমাদের শাসক হবে সেরকম। তো কাজে এই আযাব আমরা নিয়ে আসছি, বালা মুসিবত হাতের কামাইতো। কাজে আযাব থেকে মুক্তির জন্য এই ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। সমস্ত জায়গায় তো একটা সিন্ডিকেট, কে কার বিরুদ্ধে কথা বলবে, এবং এই সিন্ডিকেটের মূলে রয়েছেন একজন জননেত্রী, মানবতার মা, অমুক তমুক বলে না তারা একজন। এই রাষ্ট্র ব্যবস্থা এবং নৈরাজ্যের জন্য যদি দায়ী করতে হয়, প্রধানত অবশ্যই শেখ হাসিনাকে দায়ী করতে হবে। কারণ শেখ হাসিনার মন্ত্রিসভায় এই দুর্নীতিবাজ, অযোগ্য, অশিক্ষিত, লুটেরা এমপি মন্ত্রীরা থাকার ফলে আজকে দেশের এই অবস্থা। আজকে সিজনে কৃষক শসার দাম পায় না, মনের দুঃখে রাস্তায় ফেলাই দেয়, টমেটো রাস্তায় ফেলাই দেয়, আলু রাস্তায় ফেলাই দেয়, আর কয়েক মাস পরে আবার মানুষ কিনে খেতে পারে না। তো এই যে অব্যবস্থাপনা, এটার দিকে নজর আছে রাষ্ট্রের, আছে রাষ্ট্র যারা চালান তাদের। আমাদের এক ভাই বলেছিলেন সমস্ত বাংলাদেশকে একটা কারাগার বানিয়ে, আজকে তিনি বলছেন যে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে কোন রাজনৈতিক মামলা নাই। এক ভাই বলেছেন এটা ঠিক। একটা ডাহা মিথ্যা কথা আর কিছু আছে? একটা রাষ্ট্রের প্রধান যিনি এইভাবে সমস্ত জনগণের সামনে প্রতিনিয়ত মিথ্যাচার এবং মিথ্যা কথা বলে, তার মধ্যে কি মানবিকতা, মনুষ্যত্ব আপনারা খুঁজে পাবেন? সে আপনাদের জন্য কি করবে? এই মিথ্যাবাদী শাসকরা এই জাতির জন্য অভিশাপ এবং আযাব নিয়ে আসছেন। আল্লাহ বলছে না তোমরা যেরকম তোমাদের শাসক হবে সেরকম। তো কাজে এই আযাব আমরা নিয়ে আসছি, বালা মুসিবত হাতের কামাইতো। কাজে আযাব থেকে মুক্তির জন্য এই ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন, রাস্তায় নামুন। কে রাস্তায় নামলো, কে কি বললো, সেইটা না দেখে আপনার দায়িত্বটা আপনি পালন করুন। যেই কারণেই আমরা 2 দিন পর প্রেস ক্লাবে দাঁড়িয়ে চিল্লাই, শখ করে রাস্তায় নামে আমার কি কাম, খাইয়াল এত কষ্ট করে প্রতিনিয়ত গরমের মধ্যে, রোদ্রের মধ্যে রাস্তায় দাঁড়াবো, তারপর আবার মামলাও খেতে হয়। কাউকে না কাউকে আগে আসতে হবে। তো কাজে যারা করছে না তাদের অজ্ঞতা, তাদের মূর্খতা, তাদের স্বার্থপরতা। কিন্তু আপনাদের সেই দিকে চেয়ে থাকলে হবে না। ডেডিকেটেড ভাবে যারা কাজ করবেন, মানুষের পক্ষে থাকবেন, মানুষ তাদেরকে মূল্যায়ন করবে। তার তো বড় নজির এবং উদাহরণ গণ অধিকার পরিষদ। অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে এত জনপ্রিয়তা, জনসমর্থন কেন অর্জন হয়েছে আপনাদের? কেন বাংলাদেশের ইতিহাসে দেখেছেন ছাত্র অধিকার পরিষদের ছেলেরা হোটেলে খেতে যায়, অনেক মানুষ খুশি হয়ে বিল দিয়ে যায়। গণ অধিকার পরিষদ করে প্রোগ্রামের এই কথা শুনলে বাসের ড্রাইভার, হেল্পার ভাড়া নেয় না। কাজে নিজেদের মূল্যটা বুঝুন, মানুষের পাশে থাকুন, এবং দেশ বিনির্মাণের যে সংগ্রাম শুরু করেছেন, সংগ্রাম সমাপ্ত না হওয়া পর্যন্ত সংগ্রামকে অব্যাহত রাখুন। আপনাদের হাত ধরেই পরিবর্তন আসবে। শ্রমিক অধিকার পরিষদের এই সাহস উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই। অন্যান্য শ্রমিক সংগঠনকে বলবো আপনারাও এই ঘটনার প্রতিবাদ করুন, শ্রমিকদের পাশে থাকুন, মানুষের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।